তৃণমূলের এই মুহূর্তে এমপি সায়নী ঘোষ, তিনি হিন্দু ধর্মের একটি উপাস্য দেবতার সম্পর্কে কি অশালীন থেকে অশালীন মন্তব্য করেছে। যেমন আমরা সাধারণ মানুষ আরেকটা মানুষ সম্পর্কে এই ধরনের আচরণ করি, কথা বলি না, কিছু ব্যবস্থা হয়েছে। হাইকোর্ট বলছেন ওয়ারেন্ট ইস্যু হয়েছে আপনার নামে, এটা বলা কোনোভাবে আইন মাফিক হয়নি। আপনাকে কি কারণে ওয়ারেন্ট ইস্যু হয়েছে আপনাকে বলতে বাধ্য। সজল ঘোষ, বিরোধী কৌস্তব বাগচি, বিরোধী কলতান, এমনকি জুনিয়র ডাক্তারদের যে একটা ব্যাপক আন্দোলনের অন্যতম মুখ আশফাকুল্লাহ, অনিকেত মাহাতো, দেবাশিস হালদারদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে পুলিশ রাত্রিবেলা গিয়ে হেনস্থা করেছে। বাংলা নিজের মেয়েকে চায়, শুধু শর্মিষ্ঠারাই বাংলার মেয়ে হতে পারে না, বা আরজি করের সেই চিকিৎসক তরুণী ধর্ষিত এবং খুন হওয়ার পরেও বাংলার নারী হতে পারে না। সেই দায়িত্বটা পালন করার পরে অনুব্রতকে শাসন না করে পুলিশ আপনাদের শাসায়। এখনো পর্যন্ত অনুব্রতর অডিও শেয়ার করে 3 জন ইউটিউবার আপনাদের মতন কিংবা 5 জন ফেসবুক যারা চালায় তাদেরকে একদম ডিসি র্যাঙ্কের পুলিশ থ্রেট করেছে। এই যে পুলিশ বারবার চাটি খায়, পলিটিক্যাল মাস্টারদের হয়ে খেলতে গিয়ে থাপ্পড় খায়। পুলিশ তুমি যতই মারো তোমার মেয়েও হচ্ছে বড়। মনে আছে আপনার? পুলিশ কিছু পুলিশ কবি এগিয়ে এসে তার পাল্টা উত্তর দিয়েছিল কি, পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো, সে লড়াই করেই হচ্ছে বড়। ঠিক বলেছে, দাবিদারি করে, কারণ তার পলিটিক্যাল মাস্টার বলে দিয়েছে অনুব্রতরা ভোট ব্যাংক, ভোট তৈরি করে, ভোট করে, টাকা তোলে। দাদা, ইতিমধ্যে আমরা জানি যে কেসটি অর্থাৎ পেহেলগাম ঘটনার পরে নিজের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় রাখার জন্য তাকে গ্রেফতার করা হয়েছে। কথা বলছি শর্মিষ্ঠা পান্ডের, এবং ইতিমধ্যে তার জামিন হয়েছে এবং তিনি ছাড়া পেয়েছেন। সেখানে দাঁড়িয়ে এর আগে আমরা দেখেছিলাম যে তার গ্রেফতারির পরে যে কলকাতা পুলিশকে ঘিরে একটা বিতর্ক তৈরি হয়েছিল, সেই বিতর্কের পাশাপাশি রাজ্য সরকারের সমালোচনা করা হয়েছিল, এবং এখনও পর্যন্ত ওয়াজাহাত খানের কিন্তু গ্রেফতারি হয়নি, সে এখনও পর্যন্ত পলাতক রয়েছে। অর্থাৎ এই যে তার পলাতকটা, এটা কিন্তু একটা বড় প্রশ্ন রাজ্য সরকারের যে শৃঙ্খলা তার উপরে আসছে। না, শৃঙ্খলা শুধু নয়, রাজনৈতিক উদ্দেশ্যে যে এ রাজ্যের পুলিশ প্রশাসন কার্যকরী ভূমিকায় অবতীর্ণ হয়, এক পেশে এক হরিণের আচরণ করে। আপনি ওয়াজেদ খানের কথা ছেড়ে দিন, একটু এগোন। আচ্ছা, যদি ধর্ম, সত্যি তো আর্টিকেল আমাদের সংবিধানের 25 এবং 26 নম্বর ধারাটা স্পষ্ট বলা আছে, ধর্মীয় স্বাধীনতা প্রত্যেকের আছে। অর্থাৎ ঘুরপথে আপনার স্বাধীনতাটাকে যদি অন্য কেউ ইন্টারফেয়ার করে, অবৈধভাবে চর্চা আনে, আপনার উপাস্য ঈশ্বর, দেবতা, আল্লাহ, যার সম্পর্কেই কেউ যদি অযাচিতভাবে কটূক্তি করে, সেটা সংবিধানের চোখে অপরাধ। তাই এখানে তো কোথাও বলা নেই যে কোনো একটি নির্দিষ্ট ধর্মের উপাসকের বিরুদ্ধে বললেই অপরাধ হবে, বাকিদের জন্য নয়। যখন নেই, তার মানে এটা স্বাভাবিক যে ধর্মের স্বাধীনতাটা সবার জন্য স্বীকৃত সত্য। তাহলে আমি বলছি তৃণমূলের এই মুহূর্তে এমপি সায়নী ঘোষ, তিনি হিন্দু ধর্মের একটি উপাস্য দেবতার সম্পর্কে কি অশালীন থেকে অশালীন মন্তব্য করেছে। যেমন আমরা সাধারণ মানুষ আরেকটা মানুষ সম্পর্কে এই ধরনের আচরণ করি, কথা বলি না, কিছু ব্যবস্থা হয়েছে। আচ্ছা, মহুয়া মৈত্র, কোনো ব্যবস্থা হয়েছে? আচ্ছা, ফিরাদ হাকিম, ব্যবস্থা হয়েছে? সিদ্দিকুল্লাহ, ব্যবস্থা হয়েছে? হুমায়ুন কবির, ব্যবস্থা হয়েছে? আসুন এবার ওয়াজেদ খান, তার সংস্থা রাশিদি ফাউন্ডেশন বা স্কাইওয়ে ফাউন্ডেশন, এই শর্মিষ্ঠা দেবীর সম্পর্কে কালকে হাইকোর্টের অবজারভেশনটা আপনারা আসার আগে আমি দেখছিলাম। হাইকোর্ট তার অবজারভেশনে স্পষ্টত বলেছে যে এই যে শর্মিষ্ঠার সাথে যে পুলিশের বিহেভ, সেই বিহেভটা মেকানিক্যাল, বিচারবোধহীন। খেয়াল করুন, মেকানিক্যাল এবং বিচারবোধহীন। রায়ের 16 থেকে 22 নম্বর প্যারাটা স্পষ্টত একে একে এখানে তুলে ধরেছে কতগুলো বাংলার জ্বলন্ত সমস্যাকে, যে সমস্যাগুলো আজ নতুন নয়। এই পুলিশ প্রশাসনের আজকের এই একচোখা হরিণের আচরণটা হাল আমলে অনুব্রতকে নিয়ে চলছে, তার আগে শাসক দলের নেতা, এমনকি আমি যাদের নাম একটু আগে বললাম তাদের ক্ষেত্রে পুলিশ কোথাও অতি সক্রিয়। পুলিশ রাত্রিবেলা গভীর রাত্রে গিয়ে ওই সেই সোভিয়েতে, কেজিবি শাসিত সোভিয়েতে একটা সুন্দর পদ্ধতি ছিল, সেখানে তো ডেমোক্রেসি ছিল না। সেখানে কি করা হতো, বিরোধী বেছে বেছে বিরোধী, সেখানকার কমিউনিস্ট বিরোধী লোকদের মিডনাইট নক করা হতো, গভীর রাতে দরজা ভেঙে তুলে আনা হতো। ঠিক আপনার এই রাজ্যে দেখুন, মিডনাইট নক,
বিরোধী সজল ঘোষ, বিরোধী কৌস্তব বাগচি, বিরোধী কলতান, এমনকি জুনিয়র ডাক্তারদের যে একটা ব্যাপক আন্দোলনের অন্যতম মুখ আশফাকুল্লাহ, অনিকেত মাহাতো, দেবাশিস হালদারদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে পুলিশ রাত্রিবেলা গিয়ে হেনস্থা করেছে। সেক্ষেত্রে ওয়ারেন্টের ব্যাপার আছে। এই যে এবার প্রশ্ন আসুন যে অনুব্রত মহারাজের কাছে প্রেমপত্র পাঠাচ্ছে, বিএনএস 35-এর 3 নম্বর ক্লজ মেনে 2টো প্রেমপত্র পাঠিয়েছে, পুলিশ বলছে নোটিশ নেওয়ার অধিকার তার আছে। অথচ আমিও জানি বিএনএসে অধিকার আছে। আবার এটাও ঠিক, যদি 7 বছরের জেল হওয়ার মতন কোনো অপরাধ হয়ে থাকে, সেক্ষেত্রে নোটিশ যদি কেউ ভায়োলেট করে, পুলিশের নোটিশ সাড়া না দেয়, তার জেলের প্রভিশনও আছে, তাকে ইমিডিয়েট কলার তুলে ধরে পুলিশ টানতে নিয়ে যাবে, এটাও আছে। অনুব্রতর ক্ষেত্রে সেটা হয়নি। এবার প্রশ্ন হচ্ছে, আপনারা সুস্মিতা দেবীর কথা বললেন, শর্মিষ্ঠা পানোলির সাথে যা পশ্চিমবঙ্গের পুলিশ করেছে তা এক কথায় লজ্জাজনক, সংবিধানের মর্যাদার সম্পূর্ণ বিপরীত। কেন? আমার কথা নয়, যে মেয়েটি সিম্বিওসিস ল কলেজ পুনেতে পড়াশোনা করে, তার বিরুদ্ধে পুলিশ একটা এফআইআর করেছে। কার অভিযোগে? ওয়াজেদ খানের অভিযোগে। তিনি একটা নির্দিষ্ট ধর্মের উপাস্য যিনি, তার সম্পর্কে অশ্লীল মন্তব্য করে ধর্মীয় স্বাধীনতার উপরে কুঠারাঘাত করেছে। আচ্ছা, প্রশ্ন হলো, আপনি আমি প্রত্যেকে সাধারণ নাগরিক হিসেবে জানি, যদি ধর্মীয় ভাবাবেগ বা অন্য কোনো কারণেও এফআইআর হয়, এফআইআর বা অভিযোগপত্রে আপনি কি করেছেন, কোথায় কি বলেছেন, কখন বলেছেন, কোন পোস্টে বলেছেন, সেটা ইনস্টাগ্রামে না ফেসবুকে সব বর্ণনা দিতে হয়। এক্ষেত্রে এফআইআরে কোথাও কোনো একটা টু শব্দ পুলিশ করেনি। এমনকি ভিডিও ক্লিপিং, কোন শব্দগুচ্ছ ব্যবহার করা হয়েছে, কোন বাক্য ব্যবহার করেছে যেটা অফেন্স তৈরি করার মতন কিছু নেই। অর্থাৎ এন্টায়ার এফআইআরটা হয়েছিল একটা ভেগ। এটা আমার কথা নয়, হাইকোর্টের অবজারভেশন। দ্বিতীয়, অভিযোগের ভিত্তিতে পশ্চিমবঙ্গ পুলিশ দিল্লি গেল, হরিয়ানা গেল, গরু খোঁজা করলো 1000 কিলোমিটার দূরে, গরু খোঁজা করে গ্রেপ্তার করলো। কিন্তু আমরা দ্বিতীয় যে কারণটা জানি, গ্রেপ্তার করতে গেলে গ্রেপ্তারি পরোয়ানার মধ্যে আপনাকে জানাতে হয় কি কারণে আপনি গ্রেপ্তার হচ্ছেন। এটা নাগরিকদের অধিকার। কারণ আমাদের সংবিধানের 21-এর 1 নম্বর অনুচ্ছেদ, যেটা বিএনএসে এখন 47 নম্বর ধারায় স্পষ্ট লেখা আছে, গ্রেপ্তারের প্রকৃত কারণ, নির্দিষ্ট কারণ আপনাকে জানাতে বাধ্য পুলিশ। কিন্তু পুলিশ বারবার বলেছে যে তাকে বারংবার নোটিশ পাঠানো হয়েছে, তিনি কোনো সাড়া দেননি। তারপরে কালকে হাইকোর্ট তাহলে কি মিথ্যা কথা বললো? কিন্তু হাইকোর্ট তো মিথ্যা কথা বলতে পারে না, আমরা বারবার বলছি। দ্বিতীয়, হাইকোর্টের রায়ে পরিষ্কার বলা আছে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, বলা কোনোভাবেই পুলিশ বলছে, হাইকোর্টে কালকে বলছে, ভ্যাবাচেকা খেয়ে পুলিশ বলছে আমরা বলেছি ওয়ারেন্ট ইস্যু হয়েছে, মানে অভিযুক্ত শর্মিষ্ঠাকে নাকি বলেছে। হাইকোর্ট বলছেন ওয়ারেন্ট ইস্যু হয়েছে আপনার নামে, এটা বলা কোনোভাবেই আইন মাফিক হয়নি। আপনাকে কি কারণে ওয়ারেন্ট ইস্যু হয়েছে আপনাকে বলতে বাধ্য, তাহলে পুলিশ ওয়ারেন্ট ইস্যু করতে পারে না। তৃতীয় ভয়ানক যেটা, যে শর্মিষ্ঠা কিন্তু নিজেও একটা অভিযোগ করেছিল। কি অভিযোগ? অভিযোগটা করেছিল তাকে হুমকি দেওয়া হচ্ছে, তার সম্পর্কে অশ্লীল ছবি পাঠানো হচ্ছে, তাকে খুন করার ধমকি দেওয়া হচ্ছে। অথচ এই পড়ুয়া, 19 বছরের পড়ুয়া, তিনিও বাংলার মেয়ে, তার দেওয়া অভিযোগে পুলিশ একটা নোটিশ দুরস্ত, পুলিশ অভিযুক্তকে ডেকে পাঠানো দুরস্ত। পুলিশ আজ অব্দি একটা স্টেপ নিয়েছে বলে আমার জানা নেই, আপনার জানা আছে কিনা আমি জানি না। এবং এবার আসা যাক এই যে একতরফা পুলিশের ইয়ে, কালকে সিজিএম যে কথাটা বলেছে, আমি যেটা শুরু করলাম, যে এন্টায়ার শর্মিষ্ঠা পানোলির উপরে যে পুলিশ স্টেপগুলো নিয়েছে প্রত্যেকটাই মেকানিক্যাল, বিচারবোধহীন। এখানে পরিষ্কার বলা হয়েছে পুলিশ আইন অনুগ কোনো ব্যবস্থা নিতে পারেনি, বরং হঠকারী সিদ্ধান্ত নিয়েছে। আমি বলবো এটা হঠকারী নয়, পুলিশের যে মাস্টার, যেই মাস্টার অনুব্রতকে অ্যারেস্ট করতে বাধা দেয়, অথচ শর্মিষ্ঠা পানোলিদের অতি সক্রিয় হয়ে ওয়ারেন্ট ছাড়া, কোনো কারণ ছাড়া, প্রপার ডকুমেন্টস ছাড়া স্বতঃপ্রণোদিতভাবে অতি উৎসাহিত হয়ে 1000 কিলোমিটার দূর থেকে ওই বাচ্চা মেয়েটাকে তুলে আনে যেন তিনি সমাজবিরোধী। কেন? কারণ এখানে একটা, এবং কাস্টোডিয়াল ইন্টারোগেশন, সেটাও পুলিশ বলেছে উনি কে অপরাধী, যে আপনি ওইভাবে কাস্টোডিয়াল হেফাজতে নিয়ে করেছেন।
এটা কেন করা হয়? কারণ এখানে ভোট রাজনীতিতে একটা বায়ানারি পোলারাইজেশন তৈরি করতে হবে যেন তেন প্রকারণে। তাই একটা শ্রেণী একই অপরাধ করলে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে, আরেকটা শ্রেণীকে সন্তর্পণে অতি সক্রিয় হয়ে বিচার বোধহীনভাবে অ্যারেস্ট করা হচ্ছে। আমি আপনাকে বলি কি কি হাইকোর্ট কালকে অবজারভেশন দিয়েছে। নাম্বার 1, ওয়ারেন্ট ইস্যু করলেই ওয়ারেন্ট কী কারণে ইস্যু হলো সেটা জানানো হয়নি। দ্বিতীয়, পুলিশ যে আইন ভাঙছে তা স্পষ্ট। তৃতীয়, গ্রেপ্তারি বেআইনি মৌলিক অধিকার লঙ্ঘন হয়েছে, আর্টিকেল 19(1) ক বা এ। আচ্ছা, বিচারকীয় অনুমোদন ছাড়াই পুলিশ বাড়াবাড়ি করেছে। যেই অভিযোগে এফআইআর হয়েছে তা স্পষ্ট নয়, অপরাধ প্রমাণিত নয়। এই যে পুলিশ বারবার চাটি খায়, পলিটিক্যাল মাস্টারদের হয়ে খেলতে গিয়ে থাপ্পড় খায়। বারংবার কলকাতা হাইকোর্টে আদালতে আমরা দেখেছি পুলিশকে মাথা নত হতে এই জিনিসের জন্য। হ্যাঁ, না এটা শুনুন, এটা হওয়ারই কথা। পুলিশ যখন আপনার প্রফেশনাল নয়, আমি আপনাকে কতগুলো তথ্য বলি যে দেখুন, পুলিশ আমরা দেখেছি যখন আরজিকর হচ্ছে, পুলিশ ব্যাপক লাঠিচার্জ করছে গণ আন্দোলনে, সাধারণ মানুষের আন্দোলনে, নন পলিটিক্যাল আন্দোলনে। সিভিক সোসাইটির 300 জন মানুষকে আন্দোলনে অংশগ্রহণ করেছেন কেন? মোবাইল নিয়ে চলে আসুন। অনুব্রত মোবাইল আনার সময় পায় না, তাদেরকে ডেকে আনা হচ্ছে, লালবাজারে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হচ্ছে। পঙ্কজ বাবু প্রাক্তন পুলিশ কর্তাকে পুলিশ পায়ের উপর পা তুলে মুখের সামনে তাকে বসিয়ে হেনস্থা করছে। বিভিন্ন জায়গার থেকে লোককে ফোন করে ডেকে এনে জুতোর মালা পরাবে, এই ব্যবস্থা পুলিশ করেছিল। এই পুলিশের এই আচরণে মানুষ, সিভিল সোসাইটির মানুষ যখন ফেসবুক সোশ্যাল নেটওয়ার্কে লিখছে যে পুলিশ তুমি যতই মারো তোমার মেয়েও হচ্ছে বড়, মনে আছে আপনার? পুলিশ কিছু পুলিশ কবি এগিয়ে এসে তার পাল্টা উত্তর দিয়েছিল কি, পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো, সে লড়াই করেই হচ্ছে বড়। ঠিক বলেছে। পুলিশের মেয়ে, বউ, স্ত্রী কিংবা এ রাজ্যের অন্য মেয়ে, বউ, স্ত্রী, তারা নিজের মতন করেই বেঁচে আছে। পুলিশ তাদের পাশে তো থাকছেই না। আজকে শর্মিষ্ঠারকে লাইভ থ্রেট করা হয়েছে, পুলিশ ব্যবস্থা নিয়েছে, কালকে হাইকোর্ট ওর প্রোটেকশনের ব্যবস্থা করেছে। আর যিনি এত বড় বড় ঘটনা করলেন, রাশিদি বা স্কাইওয়ে ফাউন্ডেশনের একজন লোক, এই ওয়াজেদ খান, তিনি ধারাবাহিকভাবে হিন্দু ধর্মের একাধিক উপাস্য দেবতা কামাখ্যা সম্পর্কে অশ্লীল মন্তব্য, মানে মেয়ে হিসাবে আপনি ওগুলো দেখতে পারবেন না, ওই পোস্ট দেখতে পারবেন না। তারপরে অসম বা নিকটবর্তী সম্ভবত গুজরাট পুলিশ বা অন্য কোনো রাজ্যের, একাধিক রাজ্যের পুলিশ তারা অ্যাক্টিভ হয়ে তাকে খুঁজছে। আসাম পুলিশ থেকে তার বাড়িতেও গেছিলেন। হ্যাঁ, কিন্তু আপনি কি খেয়াল করেছেন গার্ডেন রিচ থানার এই কালপ্রিট কোন গর্তে লুকিয়ে গেছে আমাদের রাজ্য পুলিশ বলতে পারেনি, অথচ অন্য রাজ্যের থেকে ইন্টারোগেশন আসলে সেই রাজ্যের স্টেট পুলিশ কোঅপারেটিভ স্ট্রাকচারে সাহায্য করতে বাধ্য। পুলিশ হ্যাঁ, বাংলার পুলিশই আমি বলছি, আমি আমেরিকার পুলিশের কথা বলছি না। বাংলার পুলিশ একটা এমন দৃষ্টান্ত স্থাপন করেছে যে 1874 সালে সেই স্বর্ণলতার উপন্যাসে তারকনাথ গঙ্গোপাধ্যায় যে কথাটা বলেছিল সেই কথাটার মতন, চক্ষুলজ্জা থাকিলে পুলিশে চাকরি করা সুকঠিন হইবে। আছে চক্ষুলজ্জাহীন, দুষ্টের দমন, শিষ্টের পালন যে পুলিশের কর্তব্য হওয়ার কথা, সেই রাজ্যের বঙ্গীয় পুলিশ আজকে তৃণমূলের গৃহপালিত পশুর ভূমিকা নিয়েছে। এরা দুষ্টের পালন, শিষ্টের দমন করে। তাই মাননীয় মাস্টারমশাইদের বুকে লাথি মারতে পুলিশদের বাধে না। অনুব্রতদের প্রেমপত্র পাঠিয়ে না আসলেও অনুব্রতদের হয়ে সাফাই গেয়ে অনুব্রতর সেই অডিও যেই মিডিয়া আপনারা প্রকাশ করেন, যেটা আপনাদের সংবিধান চতুর্থ স্তম্ভ হিসাবে 19-এর আর্টিকেল 19-1 সেই দায়িত্বটা দিয়েছে, যেই দায়িত্বটা পালন করার পরে অনুব্রতকে শাসন না করে পুলিশ আপনাদের শাসায়। এখনও পর্যন্ত অনুব্রতর অডিও শেয়ার করে 3 জন ইউটিউবার আপনাদের মতন কিংবা 5 জন ফেসবুক যারা চালায় তাদেরকে একদম ডিসি র্যাঙ্কের পুলিশ থ্রেট করেছে। সে তো শেষতম বাংলার জনপ্রিয় একটা চ্যানেলের একজন সঞ্চালককে কিভাবে নোটিশ পাঠিয়েছে বেআইনিভাবে, অথচ সংবিধানে পরিষ্কার বলা আছে আপনারা সংবাদ মাধ্যম যে ফরম্যাটে সংবাদ মাধ্যম থাক
তারা সেলফ রেগুলেটেড অর্গানাইজেশন। এরা একমাত্র প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া, আপনি প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া বা নিউজ ব্রডকাস্টিং স্ট্যান্ডার্ড অথরিটির কাছে দায়বদ্ধ কোনো পুলিশ প্রশাসন বা রাজ্যের কোনো নেতা, তৃণমূলের নেতার কাছে আপনি ম্যান্ডেট নন কিছু বলতে। অথচ রাজ্যে কী হয়, 19(1) ধারায় রাইট টু ইনফর্ম, যেটা আপনারা দেন সঠিক তথ্য, যেই জায়গায় দাঁড়িয়ে এই অনুব্রত মহারাজের এত অশ্লীল মন্তব্য, 1,40,000 পুলিশের মা বোনকে গালি দেওয়া, বকলমে তাদের সেই দপ্তরের মাথায় বসে থাকা মুখ্যমন্ত্রীকে গালি দেওয়া, অনুব্রতর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না। অথচ আপনারা যখন এই অনুব্রতর বয়ানটাকে ব্লিপ করে গণতন্ত্রের সংবিধান মেনে এর অশ্লীল মন্তব্যগুলোকে জনগণের মধ্যে থেকে সরিয়ে সংবিধান মেনে যখন এটা প্রকাশ করেন, তখন মানুষকে সচেতন করেন, অর্থাৎ রাইট টু ইনফর্ম করেন, যেটা সংবিধান আপনাকে রাইট দিয়েছে। কিংবা উল্টো পথে আমরা আপনাদের এই সব ইউটিউব চ্যানেল বা সংবাদ মাধ্যমের মাধ্যমে রাইট টু নো হই, সংবিধানের যেটা একটা রত্ন অলংকার, তখন আপনাকে হেনস্থা করে, আমি শেয়ার করলে আমাকে হেনস্থা করবে। অম্বিকেশ মহাপাত্র কার্টুন শেয়ার করলে তার জেল হয়, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন তাকে হেনস্থা করা হয়। অথচ অনুব্রত, শাহজাহানদের পুলিশ খুঁজে পায় না। যার অনুব্রতরা বোম মারতে চাইলেও পুলিশ কি সুন্দর, দেখুন কি সুন্দর তাদের ক্রিয়নক দাসে পরিণত হয়। এই যে আমি আপনাকে বলছি যে আজকে যে পুলিশের দরকার ছিল আপনার টু প্রিভেন্ট ব্রিচ অফ পিস, টু মেনটেন ল অ্যান্ড অর্ডার, টু প্রিভেন্ট ক্রাইম অ্যান্ড ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, এটা তো পুলিশের কাজ। আপনি পুলিশ কি করছে না, পুলিশ এইসবের দূরে, পুলিশ অনুব্রতদের দাবিদারি করে, অনুব্রতদের দাবিদারি করে, কারণ তার পলিটিক্যাল মাস্টার বলে দিয়েছে অনুব্রতরা ভোট ব্যাংক, ভোট তৈরি করে, ভোট করে, টাকা তোলে। আর অনুব্রতদের কাছে নিজের প্রাপ্ত টাকা চাইলে ঘুষখোরা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান নিত্যানন্দ চট্টোপাধ্যায় ফোন করে চাইলে অনুব্রতর মৌখিক অভিযোগের ভিত্তিতে যে আমাকে গালাগালি করেছে পুলিশ 1 ঘন্টার মধ্যে নিত্যানন্দর কলার ধরে থানায় পড়ে। এইটা হচ্ছে পুলিশের ক্যারেক্টার। আমি আপনাকে পরিষ্কার বলছি যে আজকে এই ডিসিপ্লিনারি ফোর্স সম্পর্কে বলতে আমার কষ্ট হচ্ছে, কারণ পুলিশ তো সোসাইটিরই পার্ট। পুলিশের মনোবল ভেঙে গেলে আমি আপনি সুরক্ষিত থাকতে পারবো না। কিন্তু এটা তো উদাহরণ, যে রাজ্যের দৈমন্তী সেনের মতন দক্ষ পুলিশ কম্পালসারি ওয়েটিংয়ে চলে যায়, যে রাজ্যে প্রাক্তন তৃণমূলের কলকাতার মেয়রের ভাইজি ট্রাফিক রুল ব্রেক করলে, শায়েস্তা করলে ডিসির ডিমোশন হয়, যে রাজ্যে ফ্রিডম অফ স্পিচ আপনি প্রেস করতে পারে না, যে রাজ্যে একটা ডিক্টেরিয়াল রুলার কাজ করছে, যারা পাওয়ারটাকে এক্সারসাইজ এনজয় করতে ভালোবাসেন, রাস্তায় দাঁড় করিয়ে বিরোধীদের নিকেশ করে হৃদয় মণ্ডলদের মতন নাগরিক সমাজে মানুষকে মেরে কেটে বোম মেরে মমতা ব্যানার্জিদের কলকাতায় পাওয়ার এনজয় করতে সাহায্য করে, যে অনুব্রতরা পোটেনশিয়াল রেপিস্ট হ্যাবিচুয়াল অফেন্ডার, যাদেরকে প্রোটেকশন দেয় আর শিক্ষকদেরকে মারে, নাগরিক সমাজকে মিডনাইট নক করেন, গণতন্ত্রের অধিকারটা খর্ব করেন, সে রাজ্যে শর্মিষ্ঠা পানোলিদের সাথে তো তাই হবে। আফটার অল ভোটের আগে আমাদের তো এই একটা বহু চর্চিত কথা শুনতে হয়, বাংলা নিজের মেয়েকে চায়। শুধু শর্মিষ্ঠারাই বাংলার মেয়ে হতে পারে না, বা আরজি করের সেই চিকিৎসক তরুণী ধর্ষিত এবং খুন হওয়ার পরেও বাংলার নারী হতে পারে না, সে শুধুমাত্র ধর্ষিত একটি সাধারণ নারী হয়েই থাকে। ফলে এই যে একচোখা হরিণের মতন কাজ, অর্থাৎ যে আইনে অনুব্রতরা আইনের ঊর্ধ্বে, আর পুলিশ তার প্র্যাকটিস করতে গেলে পুলিশের মোবাইল সিজ হয়, পুলিশের উপরে হার্স অ্যাকশন হয়, অনুব্রতদের সামান্য মোবাইলটা সিজ করার সাহস পায় না পুলিশ, সেই রাজ্যে তাই হবে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।